আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখতে যাচ্ছি এরিথ্রোপয়েসিস। তো এরিথ্রোপয়েসিস কি? এরিথ্রোপয়েসিস হচ্ছে এরিথ্রোপয়েসিস মানে হচ্ছে কি? মানে আরবিসি কিভাবে ফর্ম হয়? তো এটাই হচ্ছে এরিথ্রোপয়েসিস। আমরা আজকে শিখতে যাচ্ছি এরিথ্রোপয়েসিস। তো ব্লাড ফর্মিং সেল, প্রথমে আমাদের শিখতে হবে ব্লাড ফর্মিং সেল। ব্লাড ফর্মিং সেল ব্লাড ফর্মিং সেলগুলো কি? যেগুলো ডিফারেন্ট টাইপ অফ ব্লাড গ্রুপ ফর্ম করে, ডিফারেন্ট টাইপ অফ ব্লাড সেল ফর্ম করে। তো ব্লাড সেল ফর্ম করে ব্লাড গ্রুপিং, ব্লাড ফর্মিং সেল, এটা আমরা ডিভাইডেড মেনলি divided into four groups. four groups. তো কি কি গ্রুপগুলো আমরা দেখে নিই। ফার্স্টে আসবে প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। ফার্স্টে কি আসবে? প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক হেমাটোপয়েটিক স্টেম সেল। এটার বিশেষত্ব কি? প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, এটা থাকবে ভেরি ফিউ নাম্বার, ক্যাপেবল টু ফর্মিং এনি টাইপ অফ ব্লাড সেল, যেটা থাকবে ভেরি ফিউ। তারপর ক্যাপেবল টু ফর্ম এনি টাইপ অফ ব্লাড সেল। তার মানে প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল হইতেছে অল্প সংখ্যক থাকবে, এটা ক্যাপেবল টু ফর্মিং এনি টাইপ অফ ব্লাড সেল। কি ধরনের ব্লাড সেল ফর্ম করতে পারে? আরবিসিও ফর্ম করতে পারে, ডাব্লিউবিসিও ফর্ম করতে পারে, প্লেটলেটসও ফর্ম করতে পারে। তো ফার্স্ট গ্রুপ। সেকেন্ড গ্রুপ হচ্ছে মাল্টিপটেন্ট প্রোজেনিটর সেল। মাল্টিপটেন্ট প্রোজেনিটর সেল, প্রোজেনিটর সেল, মাল্টিপটেন্ট প্রোজেনিটর সেল। এটা থাকবে can form specific or wide range of blood form, can একটা স্পেসিফিক বলুন, can form স্পেসিফিক যে কোনো একটা স্পেসিফিক ব্লাড সেল ফর্ম করবে। আরবিসি হতে পারে, ডাব্লিউবিসি হতে পারে, প্লেটলেটস হতে পারে। তারপর তিন নাম্বার হচ্ছে কমিটেড প্রোজেনিটর সেল। কমিটেড প্রোজেনিটর সেল, কমিটেড প্রোজেনিটর সেল। কমিটেড প্রোজেনিটর সেলগুলো কি? এগুলো হইতেছে সেলফ রিনিউয়াল, অনলি ওয়ান অর টু টাইপ অফ সেল ফর্ম করে। সেলফ রিনিউয়াল ওয়ান অর টু টাইপ, ওয়ান অর টু টাইপ, টু টাইপ সেল করে, ওয়ান অর টু টাইপ সেল ফর্ম করে থাকে। তারপর আমাদের আছে ম্যাচুরেশন সেল। ম্যাচুরিং সেল। ম্যাচুরিং সেল কি? যেগুলো ম্যাচুর হয়ে গেছে, আরবিসি হতে পারে, ডাব্লিউবিসি হতে পারে, এগুলার কোনো ডিভাইড হবে না, মানে নন ডিভাইডিং সেল। তো আমাদের কি হয়েছে? ব্লাড গ্রুপ ফর্মিং সেল। ব্লাড ফর্মিং সেলকে আমরা কোনভাবে, চার ভাবে ডিভাইড করতে পারি। প্লুরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, ভেরি ফিউ নাম্বার, ক্যাপেবল টু ফর্মিং এনি টাইপ অফ ব্লাড সেল, আরবিসিও ফর্ম করতে পারে, ডাব্লিউবিসিও ফর্ম করতে পারে, প্লেটলেটসও ফর্ম করতে পারে। মাল্টিপটেন্ট প্রোজেনিটর সেল ক্যান ফর্ম স্পেসিফিক, হয় আরবিসি ফর্ম করে, নয় ডাব্লিউবিসি, যে কোনো একটা ফর্ম করবে। কমিটেড, যেটা একটার প্রতি, একটা বা দুইটার প্রতি কমিটেড থাকবে, সেলফ রিনিউয়াল, তার নিজেরাই রিনিউয়েবল হতে পারে। ম্যাচুরেশন সেল, নন ডিভাইডেড, ম্যাচুরেশন সেল ম্যাচিউর হয়ে গেছে, আরবিসি হতে পারে, ডাব্লিউবিসি হতে পারে, এটার কোনো ডিভাইড হবে না। তারপর আমাদের চলে আসতে হবে হেমাটোপয়েটিক স্টেম সেল, এসএলসি। কোথায় থাকে? বোন মেরোতে, মেইনলি বোন ম্যারো। তো কি হয়?
হেমাটোপয়েটিক স্টেম সেল এসএইচসি। হেমাটোপয়েটিক স্টেম সেল দুই ভাবে ডিভাইড হয়, একটা হইতেছে লিম্ফয়েড স্টেম সেল, লিম্ফয়েড স্টেম সেল, আর একটা হচ্ছে মাইলয়েড স্টেম সেল। মাইলয়েড স্টেম সেল, লিম্ফয়েড স্টেম সেল আর মাইলয়েড স্টেম সেল। সো এখানে কাজ করে ইন্টারলুকিন 7 আর এখানে হবে ইন্টারলুকিন 3। তো লিম্ফয়েড স্টেম সেল আর মাইলয়েড স্টেম সেল, তো আমাদের যে এরিথ্রোসাইটস মানে আরবিসি, তো আরবিসিটা ফর্ম হবে মূলত মাইলয়েড থেকে। তো কিভাবে ফর্ম হয় আমরা দেখে নিই। এগুলো কিন্তু মাল্টিপেটাল প্রোজেনিটর সেল, এই যে এটা কিন্তু মাল্টিপটেন্ট প্রোজেনিটর, মাল্টিপটেন্ট প্রোজেনিটর সেল। তো প্রথমে আমাদের কি থাকবে এসএইচসি, এসএইচসি থেকে কি ডিভাইড হয়েছিল লিম্ফয়েড, আর এখানে কি হয়েছে মাইলয়েড, এখানে কি ছিল ইন্টারলুকিন 7, ইন্টারলুকিন 3। তারপর মাইলয়েড থেকে যাবে আমাদের কলোনি স্টিমুলেটিং ফর্মেট, কলোনি স্টিমুলেটিং ইউনিট, কলোনি স্টিমুলেটিং ইউনিট। তো কলোনি ফর্মিং ইউনিটই বলে অনেকে, কলোনি ফর্মিং ইউনিট, কলোনি স্টিমুলেটিং ফর্মিং। এখান থেকে যাবে কলোনি স্টিমুলেটিং ফর্মিং, তারপর যাবে নর্মো থেকে এরিথ্রোপয়েটিন রিলিজ হবে, এরিথ্রোপয়েটিন। তো নর্মোতে যাওয়ার পর এরিথ্রোপয়েটিন রিলিজ হবে, এরিথ্রোপয়েটিন তারপর এটা কি হয়ে যাবে ডিরেক্ট হয়ে যাবে রেটিকুলোসাইট, রেটিকুলোসাইটের পরে আমাদের হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত আরবিসি এরিথ্রোসাইট। তো প্রথমে আমাদের ছিল হেমাটোপয়েটিক স্টেম সেল, তারপরে ইন্টারলুকিন 3 তে লিম্ফয়েড আর হেমাটোপয়েটিক স্টেম সেল দুইভাবে ডিভাইড হয়েছে, লিম্ফয়েড আর মাইলয়েড। মাইলয়েড থেকে কলোনি ফর্মিং ইউনিট, নর্মো থেকে এরিথ্রোপয়েটিন থেকে নর্মো, তারপর কিডনি। এরিথ্রোপয়েটিন কোথা থেকে রিলিজ হয় এটা আমাদের একটা জানার কোশ্চেন হতে হবে। এরিথ্রোপয়েটিন কোথা থেকে রিলিজ হয়? পেরি টিউবারকুলার ক্যাপিলারিস, পেরিটিউবারকুলার ক্যাপিলারিস অফ কিডনি। অনেকে আজ করতে পারে যে এরিথ্রোপয়েটিন কিডনি থেকে রিলিজ হয়, কিন্তু কিডনির কোথা থেকে? পেরিটিউবারকুলার ক্যাপিলারিস। কোথা থেকে রিলিজ হয়? পেরিটিউবারকুলার ক্যাপিলারিস। তারপর আমরা চলে আসি, তারপর নর্মাল এরিথ্রোপয়েটিন রিলিজ হবে রেটিকুলোসাইট থেকে এরিথ্রোসাইট। তো আমাদের হয়ে গেল। এখন প্রথম যে হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে এখান থেকে এরিথ্রোসাইট পর্যন্ত যেতে কি কি স্টেপ অবলম্বন করতে হয়েছিল, কোন স্টেজের মধ্যে দিয়ে ব্লাড সেলটা গিয়েছে সেটাই আমরা দেখব। তো সেটা বোঝার জন্য তো স্টেজেস অফ এরিথ্রোপয়েসিস। তো স্টেজেস, তো এরিথ্রোপয়েসিস স্টেজেস গুলো মনে রাখার জন্য আমরা এখানে নিউমোনিক ইউজ করতে পারি, যেটা হচ্ছে পি বি, পরে পি ও আর ই। তো এই নিউমোনিক ইউজ করতে আমরা কোন স্টেজের মধ্যে দিয়ে ব্লাড সেলটা গিয়ে এরিথ্রোসাইট হয়েছে সেটা আমরা মনে রাখতে পারবো। তো চলে যাই, কি স্টেজ? পিতে আমাদের আছে প্রো এরিথ্রোব্লাস্ট, ফার্স্ট স্টেপ প্রো এরিথ্রোব্লাস্ট। এর আর কি নাম হতে পারে? প্রো এরিথ্রোব্লাস্টকে অনেকে আবার বলতে পারে প্রো নর্মোব্লাস্ট, তারপর রুব্রি ব্লাস্টও বলতে পারে, রুব্রি ব্লাস্ট কেন? কারণ ব্লু কালার, রুব্রি ব্লাস্ট কারণ ব্লু কালার। তারপর আমাদের আছে কি
বিতে কি আমরা দেখে নিই। বিতে হচ্ছে ব্যাসোফিলিক নর্মোব্লাস্ট, ব্যাসোফিলিক নর্মোব্লাস্ট, ব্যাসোফিলিক নর্মোব্লাস্ট। আর কি কি নামে কি কি নাম থাকতে পারে সেটা আমরা দেখে নিই। আর্লি নর্মোব্লাস্ট, এটাকে আমরা আর্লি নর্মোব্লাস্টও বলতে পারি, আর্লি নর্মোব্লাস্ট। তারপর ম্যাক্রোব্লাস্ট, ম্যাক্রোব্লাস্ট। তারপর এটাকে আমরা রুব্রিসাইটও বলতে পারি, রুব্রিসাইট। তারপর আমাদের পরে কি ছিল, পি বি গেল, পি পি পিতে পলিক্রোমাটিক নর্মোব্লাস্ট, পলিক্রোম্যাটিক নর্মোব্লাস্ট, পলিক্রোম্যাটিক নর্মোব্লাস্ট। আর কি কি নাম থাকতে পারে এটাকে আমরা বলতে পারি আরো ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, তারপর পিবিও, ওতে কি অর্থোক্রোমাটিক নর্মোব্লাস্ট। অর্থোক্রোমাটিক নর্মোব্লাস্টের আর কি কি নাম হতে পারে, লেট নর্মোব্লাস্ট, তারপর মেটা রুব্রিসাইট। তো লেট নর্মোব্লাস্ট, মেটা রুব্রিসাইট, তারপর পিবিও, তারপর আমাদের কি আছে আর। তো আর আর কি হইতেছে রেটিকুলোসাইট, আর রেটিকুলোসাইট, রেটিকুলোসাইট। তো এটাকে আর কি কি নামে ডাকা যেতে পারে, রেটিকুলোসাইটকে আমরা পলিক্রোমাটিক এরিথ্রোসাইট বলতে পারি, পলিক্রোমাটিক এরিথ্রোসাইট। তারপর আমাদের নেক্সট কি ছিল নিমোনিক্সে, ই পিবি পরে ই হতেছে আমাদের এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট মানে কি আরবিসি। তো হয়ে গেল। তো আমাদের স্টেজেস অফ এরিথ্রোপয়েসিস কি কি ছিল একটা নিমোনিক্সের সাহায্যে আমরা মনে রাখার চেষ্টা করেছিলাম। পিবি পরে পিতে হইতেছে পলি প্রোএরিথ্রোব্লাস্ট, প্রোএরিথ্রোব্লাস্টকে আমরা কি কি বলি, প্রো নর্মোব্লাস্ট, রুব্রিব্লাস্ট, কারণ ব্লু কালার থাকে তখন, ব্যাসোফিলিক নর্মোব্লাস্ট, এরিথ্রোব্লাস্ট, ম্যাক্রোব্লাস্ট, রুব্রিব্লাস্ট বলতে হয়। আর এরপর পিতে ছিল পলিক্রোমাটিক নর্মোব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, তারপর ওতে ছিল অর্থোক্রোমাটিক নর্মোব্লাস্ট যেটাকে লেট নর্মোব্লাস্ট, মেটা রুব্রিসাইট বলতে পারি। আর আরতে হচ্ছে রেটিকুলোসাইট, পলিক্রোমাটিক এরিথ্রোসাইট, আর ইতে হচ্ছে আমাদের এরিথ্রোসাইট বা ম্যাচিউর আরবিসি যেটাকে বলে। তো প্রত্যেকটা সাইটে আমাদের কি কি পরিবর্তন, কি কি চেঞ্জেস আসলো আমাদের সেলে সেটা এখন দেখব। তো সর্বপ্রথমে আমরা শুরু করি পি দিয়ে। পিতে ছিল প্রো এরিথ্রোব্লাস্ট, প্রো এরিথ্রোব্লাস্ট। তো প্রো এরিথ্রোব্লাস্টে কি কি চেঞ্জ আসে চলেন দেখে নিই। ফার্স্টে আসবে সেল সাইজ, সাইজ কিরকম থাকে, সাইজ থাকবে 15 থেকে 20 মাইক্রোমিটার। তারপর প্রো এরিথ্রোব্লাস্ট মানে এটা আরবিসি ফর্ম করবে। তো এটা কি আর্লিয়েস্ট ডিটেক্টেবল আরবিসি প্রিকারসার, প্রিকারসার মানে এটা আরবিসি হবে। সর্বপ্রথমে আমরা যা দেখছি প্রো এরিথ্রোব্লাস্টে থাকলেই সেল আমরা বুঝতে পারছি এটা পরবর্তীতে আরবিসি ফর্ম করবে। তো এটা কি আমরা লিখতে পারি আর্লিয়েস্ট ডিটেক্টেবল আরবিসি precursor, earliest detectable RBC precursors। তারপর
মেমব্রেন রিচ ইন এরিথ্রোপয়েটিক রিসেপ্টর, এটার মেমব্রেনটা এরিথ্রোপয়েটিক রিসেপ্টর থাকবে, মেমব্রেনে বেশি, মেমব্রেন মেমব্রেন membrane rich in erythropoietic receptor, তারপর কি হাইলি ডিভাইডিং মাইটোটিক্যালি অ্যাক্টিভ আমরা বলতে পারি, কারণ এই সেলগুলো ডিভাইড হবে, ডিভাইড হয়ে তারপর সেল সাইজ ধীরে ধীরে কমতে থাকবে। তো কিভাবে লিখতে পারি আমরা, হাইলি ডিভাইডেড, হাইলি ডিআইভিআইডিভাইডেড, হাইলি ডিভাইডেড মানে কি মাইটোটিক্যালি অ্যাক্টিভ, মাইটোটিক্যালি অ্যাক্টিভ। তারপর কি হতে পারে, আর কি কি থাকতে পারে, ইউক্রোমাটিন উইথ লার্জ নিউক্লিয়াস, নিউক্লিয়াস থাকবে ইউক্রোমাটিন, ইউক্রোমাটিন উইথ লার্জ নিউক্লিয়াস। তারপর কি সাফিসিয়েন্ট রাইবোজোম থাকতে হবে, কারণ ব্লু স্ট্যান্ডিং হতে হবে না, তো সাফিসিয়েন্ট রাইবোজোম। সাফিসিয়েন্ট রাইবোসোম, এখানে কি নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও আছে, তো কিরকম থাকতে পারে আমরা দেখে নিই। নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও, নরমাল সাইজেস নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও থাকবে 1:4, তো এখানে নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও থাকবে 8:1। আর নরমালি কত ছিল, নরমাল সেলে আমরা এটাও লিখে দিই, নরমাল সেলে, নরমাল সেল নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও কত 1:4, আর এখানে হইতেছে কি 8:1, এটা খেয়াল রাখতে হবে। এর নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস তিন থেকে পাঁচটা নিউক্লিয়ার প্রেজেন্ট থাকবে, এখানে লিখতে পারি আমরা 3 to 5 নিউক্লিওলাই প্রেজেন্ট। তো আমরা কি দেখে ফেলেছি, প্রো এরিথ্রোব্লাস্ট, এরিথ্রোপয়েসিসের প্রথম স্টেজটাই হচ্ছে প্রো এরিথ্রোব্লাস্ট। প্রো এরিথ্রোব্লাস্টে কি কি আছে, সেল সাইজ 15 থেকে 20 মাইক্রোমিটার হবে, আর্লিয়েস্ট ডিটেক্টেবল আরবিসি প্রিকারসার, মানে এটা প্রথমেই বোঝা গেছিল যে আরবিসি হবে, আর্লি ডিটেক্টেবল। প্রো এরিথ্রোব্লাস্ট থাকলে আমরা বুঝবো যে এটা আরবিসি পরবর্তীতে হবে, সেজন্য এটা হবে আর্লিয়েস্ট ডিটেক্টেবল আরবিসি প্রিকারসার। তো মেমব্রেন রিচ ইন এরিথ্রোপয়েটিক রিসেপ্টর, এরিথ্রোপয়েটিক রিসেপ্টর মেমব্রেন ফুল থাকে, মাইটোটিক্যালি ভেরি অ্যাক্টিভ, মানে হাইলি ডিভাইড হবে এর জন্য মাইটোটিক্যালি অ্যাক্টিভ। ইউক্রোমাটিন উইথ লার্জ নিউক্লিয়াস থাকবে, সাফিসিয়েন্ট রাইবোজোম, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও নরমাল সেলে কত থাকে, নরমাল সেলে নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও থাকে 1:4, অ্যান্ড দেন এই এরিথ্রোব্লাস্ট যেটা পরবর্তীতে আরবিসি হবে, সেখানে নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও থাকে 8:1, আর নিউক্লিওলাই থাকে 3 থেকে 5টা। তো আমরা শিখে ফেলেছি পরবর্তী স্টেজ কি, প্রো এরিথ্রোব্লাস্ট, পরবর্তী কি স্টেজ কি মনে আছে নিউমোনিক্সের সাথে, বেসোফিলিক নর্মোব্লাস্ট, যেটাকে আমরা বেসোফিলিক নর্মোব্লাস্ট আর কি কি বলতে পারি, মনে আছে বেসোফিলিক নর্মোব্লাস্ট কি বলতে পারি, আর্লি নর্মোব্লাস্ট বলতে পারি, হ্যাঁ আর্লি আর্লি নর্মোব্লাস্ট। তো দেখে নিই আর্লি নর্মোব্লাস্টে কি কি আছে। এখানে প্রথমে সেল সাইজ দিয়ে আমরা শুরু করি, সেল সাইজ এখানে একটু একটু কম হতে হবে, কারণ আরবিসির শেষে 7 থেকে 8 মাইক্রোমিটার আমাদের হতে হবে আরবিসি সাইজ। তো এখানে ধীরে ধীরে সেল সাইজ যতগুলো স্টেজ যাবে ধীরে ধীরে সেল সাইজ কমতে থাকবে। তো এখানে সাইজ হবে 12 থেকে 18 মাইক্রোমিটার। দেন মাইটোটিক্যালি, এটাও মাইটোটিক্যালি অ্যাক্টিভ থাকবে, মাইটোটিক্যালি অ্যাক্টিভ মানে ডিভাইড হবে, মাইটোটিক্যালি অ্যাক্টিভ। তারপর কি নিউক্লিয়াস লার্জ থাকবে, এখানে নিউক্লিয়াস লার্জ থাকবে, নিউক্লিয়াস লার্জ। তারপর কি নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও আগের সেলে কত ছিল
প্রো এরিথ্রোব্লাস্টে কত ছিল 8:1। তো এখানে নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও হবে 6:1। নিউক্লিয়াস আমি এভাবে লিখি, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও 6:1। নর্মাল সেলে কত ছিল মনে আছে 1:4। তো নিউক্লিওলাই আর লস্ট, নিউক্লিওলাই এখানে ছিল কত কয়টা নিউক্লিওলাই প্রো এরিথ্রোব্লাস্টে নিউক্লিওলাই ছিল 3 থেকে 5টা নিউক্লিওলাই ছিল, বাট এখানে লস্ট থাকবেই না, নিউক্লিওলাই লস্ট। এখানে শেপ কিরকম হতে পারে, শেপটা হবে রাউন্ড স্পেরিক্যাল হয়ে যাবে, তখন এখন থেকে শেপ রাউন্ডই হতে পারে, রাউন্ড। তো আমরা আর্লি নর্মাল ব্লাস্টের জন্য এই পর্যন্তই। তারপর আমাদের পরে স্টেজ কি ছিল ইন্টারমিডিয়েট নর্মাল ব্লাস্ট। তো ইন্টারমিডিয়েট নর্মাল ব্লাস্ট। তো ইন্টারমিডিয়েট নর্মাল ব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মাল ব্লাস্টের মধ্যে কি লাস্ট স্টেজ অফ মাইটোসিস, আমাদের যে ডিভাইড হয়েছিল সেল মাইটোটিক্যালি অ্যাক্টিভ সবগুলো তো মাইটোটিক্যালি অ্যাক্টিভ, মানে ডিভাইড হইতেছিল মাইটোসিস ডিভাইড হয়, আর এটা হচ্ছে লাস্ট স্টেজ অফ মাইটোসিস। এখানেও সেল সাইজটা কত হতে পারে, সাইজ হবে 10 থেকে 15 মাইক্রোমিটার। প্রো এরিথ্রোব্লাস্টে কত ছিল, প্রো এরিথ্রোব্লাস্টে ছিল 15 থেকে 20। তারপর আর্লি নর্মাল ব্লাস্টে কত ছিল 12 থেকে 18। দেন ইন্টারমিডিয়েট নর্মাল ব্লাস্টে 10 থেকে 15। তারপর রাউন্ড, এখানেও শেপটা রাউন্ড হবে, শেপ রাউন্ড or spherical। তারপর fill it with multiple color cause begin to synthesis hemoglobin। এখানে ইন্টারমিডিয়েট নর্মাল ব্লাস্টে কি মাল্টিপল কালার দিয়ে বেশিটা এটা মাল্টিপল কালার দিয়ে ফিল হতে হবে, ফিল উইথ মাল্টিপল কালার, মাল্টিপল কালার। কজ কি কারণে হবে, কজ সিনথেসাইজ হিমোগ্লোবিন লেটার, সিনথেসাইজ হিমোগ্লোবিন লেটার। এখানে নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিওটা আমরা দেখে নিই, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও হবে 4:1। ঠিক আছে। তো তারপর আমাদের কি ছিল ইন্টারমিডিয়েট নর্মাল ব্লাস্টে কি ছিল লাস্ট স্টেজ অফ মাইটোসিস। দেন সেল সাইজ হবে 10 থেকে 15 মাইক্রোমিটার, শেপ হবে রাউন্ড অথবা স্ফেরিক্যাল, fill it with multiple color cause later will synthesis hemoglobin, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও হবে 4:1। দেন আমাদের পরবর্তী স্টেজ হচ্ছে লেট নর্মাল ব্লাস্ট, লেট নর্মাল ব্লাস্ট, এটা মাইটোটিক্যালি ইনঅ্যাক্টিভ হয়। এই যে এখানে আমি লিখেছিলাম দেখেন লাস্ট স্টেজ অফ মাইটোসিস কি ছিল ইন্টারমিডিয়েট নর্মাল ব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মাল ব্লাস্ট ছিল লাস্ট স্টেজ অফ মাইটোসিস, তার মানে এখানে মাইটোসিস অফ হয়ে গেছে, তাহলে এটাতে কি লেট নর্মাল ব্লাস্ট মাইটোটিক্যালি ইনঅ্যাক্টিভ, মাইটোটিক্যালি ইনঅ্যাক্টিভ, মানে এখানে আর কোনো ডিভিশন হবে না, নাম্বার আর ম্যাক্সিমাম। এই স্টেজে আসে আর নাম্বারগুলো সেল নাম্বার ম্যাক্সিমাম হবে, নাম্বার ম্যাক্সিমাম, নাম্বার ম্যাক্সিমাম। এখানে নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিওটা কত হতে পারে, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও হবে 2:1। দেন সেল সাইজ কত হতে পারে, এখানে সেল সাইজ হবে সাইজ হবে এখানে 8 to 12 মাইক্রোমিটার। দেন ওয়ান কস অর্থোক্রোমাটিক কস কারণ কালার ডমিনেট, একটা কালার ডমিনেট হবে, অর্থোক্রোমাটোফিলিক নর্মোব্লাস্ট, এটার আরেকটা নাম আমি শিখিয়েছিলাম অর্থোক্রোমাটোফিলিক নর্মোব্লাস্ট। কি কারণে, অলসো কল্ড, আমি এভাবে লিখতেছি অলসো কল্ড অর্থোক্রোমাটোফিলিক
হেমাটোফিলিক নর্মোব্লাস্ট কেন? কজ একটা কালার ডমিনেন্ট, কজ one color became dominant অর্থোক্রোমাটোফিলিক নর্মোব্লাস্ট এটাকে আমরা বলতে পারি, কিন্তু কেন? কারণ একটা কালার ডমিনেন্ট হবে। কি কালার? হিমোগ্লোবিনের কালার। নামটা লিখে দিই, হিমোগ্লোবিন, এইচপি কালার। তো এখানে ছিল 80% হিমোগ্লোবিন ফর্মেশন এখানেই হয়ে যাবে, কারণ কালার টালার সব কিছু চলে আসে। এখানে আরেকটা লাইন আমি অ্যাড করে দিচ্ছি, 80% এইচপি ফর্মেশন already done. 80% এইচবি ফর্মেশন অলরেডি ডান। তাহলে আমাদের কি ছিল? প্রথমে লিড নর্মোব্লাস্ট কি ছিল? মাইটোটিক্যালি ইনঅ্যাক্টিভ, নাম্বার থাকবে ম্যাক্সিমাম, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও থাকবে 2:1, সেল সাইজ কি থাকবে 8 থেকে 12। অলসো কল অর্থোক্রোমাটোফিলিক নর্মোব্লাস্ট, কারণ এখানে ওয়ান কালার ডমিনেন্ট হবে। কি কালারটা? হিমোগ্লোবিনের কালারটা। এখানে 80% হিমোগ্লোবিন ফর্মেশন অলরেডি ডান। তারপর পরবর্তীতে আমাদের কি ছিল? আর থেকে রেটিকুলোসাইট। তো রেটিকুলোসাইট, তো রেটিকুলোসাইটও মাইটোটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে, কারণ মাইটোসিসের লাস্ট ধাপ কি ছিল? লাস্টে ছিল কি? ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট, লেট নর্মোব্লাস্ট ও মাইটোসিস ইনঅ্যাক্টিভ। এখানেও তখন মাইটোটিক্যালি ইনঅ্যাক্টিভ, তো মাইটোটিক্যালি ইনঅ্যাক্টিভ। এখানে 80% হিমোগ্লোবিন ফর্মেশন কোথায় হয়ে গেছে? লেট নর্মোব্লাস্টে কমপ্লিট হয়ে গেছিল। বাকি যে 20% আছে এখানে হবে 20% হিমোগ্লোবিন এইচপি ফর্ম। তারপর ব্রোকেন থ্রেড অফ আরবিসি এন্ড রাইবোজোম এখানে দেখতে পাবেন। ব্রোকেন থ্রেড মানে চিকন সুতার মতো, থ্রেড অফ আরবিসি, থ্রেড অফ আরএনএ এন্ড রাইবোজোম এখানে দেখতে পাওয়া যায়। রেটিকুলোসাইট স্টেইন অনলি লিভিং হিউম্যান, এটা বুঝতে হবে, লিভিং ইন্ডিভিজুয়ালসে থাকবে। লাইনটা অ্যাড করে দিচ্ছি, রেটিকুলোসাইট স্টেইন অনলি লিভিং ইন্ডিভিজুয়ালস, এটার একটা নাম আছে, আমি পরে শিখাচ্ছি। দেন বোন মেরো রিমেন ফর 2 days, এগুলো আমরা পরে শিখবো। ম্যাচুরেশন কিভাবে হয় ধীরে ধীরে আমরা এখন শিখবো। এটার শেপটা কি হবে? শেপ এখানে স্ফেরিক্যাল হয়ে যাবে, শেপ স্ফেরিক্যাল। স্টেন, এখানে আমাদের দেখতে হবে স্টেনটা কি। এই যে বললাম, এটা রেটিকুলোসাইট কি ধরনের স্টেন করে? সুপ্রাভাইটাল স্টেন ইউজিং সুপ্রাভাইটাল স্টেন। তো সুপ্রাভাইটাল স্টেনটা কি? সুপ্রাভাইটাল স্টেন এটা হবে লিভিং এর ক্ষেত্রে, যারা বেঁচে আছে, জীবিত লিভিং ইন্ডিভিজুয়ালস। আমি আগেই বলেছিলাম সুপ্রাভাইটাল, এটার একটা নাম আছে, লিভিং ইন্ডিভিজুয়াল সুপ্রাভাইটাল স্টেন। এই সুপ্রাভাইটাল স্টেনটা দুই ধরনের। কন্টেন্ট কি কি থাকে আমাদের মধ্যে সুপ্রাভাইটাল স্টেনের? কন্টেন্ট ব্রিলিয়েন্ট ক্রিসেন্ট ব্লু and new methyl blue। তো স্টেনটা হবে রেটিকুলোসাইটের স্টেনটা হবে সুপ্রাভাইটাল স্টেন, মানে লিভিং ইন্ডিভিজুয়ালস এর ক্ষেত্রে হবে। কি কি কন্টেইন করবে? এখানে কন্টেইন করবে ব্রিলিয়েন্ট ক্রিসেন্ট ব্লু এন্ড হইতাছে নিউ মিথাইল ব্লু। তো হয়ে গেল। তো আমরা আরেকবার রিভিউ করি প্রথম থেকে কি কি টেস্টটা ছিল আরবিসি এর। প্রথমে পিবি, পরে নিউমোনিক ছিল। তো পি হইতাছে প্রো
এরিথ্রোব্লাস্ট। প্রো এরিথ্রোব্লাস্টে সাইজ ছিল 15 থেকে 20 মাইক্রোমিটার, আইলেস ডিটেক্টেবল আরবিসি ব্রেকার্স এন্ড মেমব্রেন রিচ ইন এরিথ্রোপয়েটিক রিসেপ্টর। তারপর হাইলি ডিভাইডিং সেল মানে মাইটোটিক্যালি অ্যাক্টিভ, ইউক্রোমাটিক উইথ লার্জ নিউক্লিয়াস, সাফিসিয়েন্ট রাইবোজোম, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও নর্মাল সেলে থাকে 1:4, আর প্রো এরিথ্রোব্লাস্টে থাকবে 8:1, 3 থেকে 5টা নিউক্লিয় বলাই থাকবে। তারপর আর্লি নর্মোব্লাস্ট পরবর্তী স্টেজ। আর্লি নর্মোব্লাস্ট পরবর্তী স্টেজের মধ্যে সেল সাইজ হবে 12 থেকে 18 মাইক্রোমিটার, মাইটোটিক্যালি ইনঅ্যাক্টিভ, নিউক্লিয়াস লার্জ থাকবে এখানে নিউক্লিয়াস, তারপর নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও থাকবে 6:1, নিউক্লিওলাই লস্ট, নিউক্লিওলাই ওখানে ছিল, প্রো এরিথ্রোব্লাস্টে এখানে আর নিউক্লিয় 3টা থেকে 5টা এখানে আর থাকবে না, শেপ হতে হবে রাউন্ড। আর ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট লাস্ট স্টেজ অফ মাইটোসিস, এটা কিন্তু লাস্ট স্টেজ অফ মাইটোসিস, এটা বারবার মনে রাখতে হবে। লাস্ট স্টেজ অফ মাইটোসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাস্ট স্টেজ অফ মাইটোসিস অনেক জিজ্ঞেস করে। ইন্টারমিডিয়েট নর্মোব্লাস্ট সাইজ, সেল সাইজ থাকবে কত, সেল সাইজ থাকবে 10 থেকে 15 মাইক্রোমিটার, শেপ হয়তো রাউন্ড স্ফেরিক্যাল ফিলেট উইথ মাল্টিপল কালার কজ সিনথেসাইজ হিমোগ্লোবিন লেটার, কারণ পরবর্তীতে এটা হিমোগ্লোবিন সিনথেসাইজ করবে। নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও থাকবে 4:1। লেট নর্মোব্লাস্ট মাইটোটিক্যালি ইনঅ্যাক্টিভ, নাম্বার থাকবে ম্যাক্সিমাম, এখানেই ম্যাক্সিমাম নাম্বার সেল থাকবে। নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও 1:4 থাকবে, সেল সাইজ 8 থেকে 12 মাইক্রোমিটার। এটাকে আরো বলা হয় অর্থোক্রোমাটোফিলিক নর্মোব্লাস্ট। আমি নাম লিখিয়েছিলাম কি কি বলা হয়, প্রত্যেকটার আলাদা আলাদা নাম এখানে কোথায়, অর্থোক্রোমাটোফিলিক নর্মোব্লাস্ট, প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা নাম লিখিয়েছিলাম। তো কি কারণে বলা হয় অর্থোক্রোমাটোফিলিক নর্মোব্লাস্ট, কারণ কারণ ওয়ান কালার ডমিনেন্ট, হিমোগ্লোবিনের যে কালার পিঙ্ক কালারটা এখানে ডমিনেন্ট হয়ে যাবে। 80% হিমোগ্লোবিন ফর্মেশন এখানে ডান, রেটিকুলোসাইট মাইটোটিক্যালি ইনঅ্যাক্টিভ 20%, বাকি যে 20% ছিল হিমোগ্লোবিন ফর্ম করা, বাকিটা এখানে ফর্ম হবে। এখানে ব্রোকেন থ্রেড অফ আরএনএ এন্ড রাইবোজোম পাওয়া যাবে। রেটিকুলোসাইট স্টেন অন লিভিং ইন্ডিভিজুয়ালস, শেপ হয়ে যাবে স্ফেরিক্যাল আরবিসি শেপ হয়ে যাবে। স্টেন ইউজিং সুপ্রাভাইটাল স্টেন, সো সুপ্রাভাইটাল স্টেনটা কি লিভিং ইন্ডিভিজুয়াল স্টেনের ক্ষেত্রে থাকবে। দেন কি কন্টেন্ট করবে, কন্টেন্ট ব্রিলিয়েন্ট গ্লিসারিন ব্লু এন্ড নিউ মিথাইল ব্লু। তারপর আমরা চলে যাই আরবিসি ম্যাচুরেশন, আরবিসি কিভাবে ম্যাচুর হয়। ম্যাচুরেশন অফ এরিথ্রোসাইট। তো কিভাবে ম্যাচুরেশন হয়, ওয়ান্টেড টুন্ডো রেটিকুলোসাইট বিকাম ম্যাচিওর। তো ম্যাচিওর হতে দেখে 1 to 2 days লাগে, 1 to 2 days। ম্যাচিওর হতে 1 to 2 days লাগে। তো এই 1 to 2 days কোথায় কিভাবে ব্যয় করে সেটাই আমরা দেখে নিই। তো ফার্স্টের রেটিকুলোসাইটের যে 1 to 2 days আমাদের লাগে, এরিথ্রোপয়েসিস তো এরিথ্রোপয়েসিস ম্যাচিওর হতে 1 to 2 days লাগে, কিন্তু ফুল স্টেজগুলো দেন পুরো এরিথ্রোব্লাস্ট থাকবে একবারে এরিথ্রোসাইট পর্যন্ত আসতে আমাদের টোটাল 7 লাগবে, টোটাল সময় লাগবে এরিথ্রোপয়েসিস কত 7 থেকে 8 দিন, আমরা একটা রেঞ্জ দিয়ে দিলাম, ম্যাক্সিমাম ক্ষেত্রে বইয়ে লেখা থাকে 7 দিন, তবে এটা 7 থেকে 8 দিন ভালো হয়। রেটিকুলোসাইট টু এরিথ্রোসাইট 2 to 4 days, পুরো এরিথ্রোব্লাস্ট টু রেটিকুলোসাইট 4 days। তো আমরা এইটা শিখে দিই, পুরো এরিথ্রোব্লাস্ট টু রেটিকুলোসাইট, পুরো এরিথ্রোব্লাস্ট টু রেটিকুলোসাইট এই স্টেজটার মধ্যে আসতে এই 7 থেকে 8 দিনকে আমরা ভাগ করি। কোথায় কত সময় লাগে এটা দেখে নিই। তো পুরো এরিথ্রোব্লাস্ট থেকে রেটিকুলোসাইট পর্যন্ত আসতে আমাদের সময় লেগে যায় 4 days। তো বাকি আছে আর কত, 2 থেকে 3 দিন। তো 2 থেকে 3 দিন কিভাবে কোথায় যায় সেটা দেখি। তো রেটিকুলোসাইট পুরো এরিথ্রোব্লাস্ট থেকে রেটিকুলোসাইট পর্যন্ত আসে। তো লাস্ট আরেকটা স্টেজে বাকি আছে, সেটা হচ্ছে রেটিকুলোসাইট টু এরিথ্রোসাইট। তো রেটিকুলোসাইট টু এরিথ্রোসাইট, রেটিকুলোসাইট থেকে এরিথ্রোসাইট এ পর্যন্ত যেতে আমাদের বাকি কত সময় বাকি ছিল,
2 থেকে 3 দিন। তো 2 থেকে 3 দিনের কোথায় এই সময়টা কিভাবে যায় সেটা আমরা দেখি। তো ফার্স্ট যে 2 ডেজ হবে, 2 ডেজ স্পেন্ট, 2 days spent in bone marrow, 2 days spent in bone marrow। আর বাকি রইল কত? একদিন। অনেকে আবার 1 থেকে 2 দিনও বলতে পারে। 1 to 2 days লিখি আমরা। 1 to 2 days spent, spent in circulating blood, circulating blood। তো আমাদের কি ছিল? এরিথ্রোসাইট, এরিথ্রোসাইটের ম্যাচুরেশন হতে থেকে কোথায় এরিথ্রোপয়েসিস হতে টোটাল সময় লাগে কত? 7 থেকে 8 দিন। তো 7 থেকে 8 দিন সময় লাগার মধ্যে এই সময়টা কোথায় কিভাবে যায় সেটাই আমরা দেখেছি। তো প্রথম প্রো এরিথ্রোব্লাস্ট থেকে রেটিকুলোসাইট পর্যন্ত আসতে কত সময় লাগে? প্রো এরিথ্রোব্লাস্ট রেটিকুলোসাইট পর্যন্ত আসতে সময় লাগে কত? 4 দিন। তো রেটিকুলোসাইট থেকে এরিথ্রোসাইট যেতে আমাদের কদিন সময় লাগে? 2 থেকে 3 দিন। তো 2 থেকে 3 দিনের মধ্যে কোথায় কিভাবে যায়? এই 2 থেকে 3 দিন, 2 থেকে 3 দিন কোথায় কিভাবে যায়? 2 থেকে 3 দিনের মধ্যে 2 days spent in bone marrow, bone marrow তো 2 দিন লাগে। তারপর 1 to 2 days, 1 to 2 days spent in circulating blood। তারপর আমরা দেখেন এরিথ্রোপয়েসিস জন্মের সাথে সাথে কখন কোথায় হয়। তো এরিথ্রোপয়েসিসের ইয়ক স্যাকে হয়ে থাকে 3 to 5 উইক। তারপর লিভার জন্মের সময় লিভার হয় 3 to 5 মান্থ। তারপর স্প্লিন ইন থাইমাস, স্প্লিন এন্ড থাইমাস, স্প্লিন এন্ড থাইমাসে হয় 7 মান্থ। এগুলো কিন্তু বলতেছি আইইউএল, ইন্ট্রাইউরেটাইন লাইফ। তো তারপর 7 মান্থ, 7 মান্থ থেকে বাকি যেমন সময়গুলো আছে বোন ম্যারোতে, বোন ম্যারো 7 মান্থ থেকে বাকি যে সময়গুলো ছিল 2nd মান্থ টু হোল লাইফ। ঠিক আছে। তো অল দ্য চিলড্রেন অফ ম্যারো, তো এটা আমরা শিখিয়ে দিই চিলড্রেনের ম্যারো আর মানে ম্যাচিউরের গুলো কোথায়। হ্যাঁ, চিলড্রেন অল ম্যারো রেড থাকে, অল বোন ম্যারো রেড ম্যারো থাকে। তো অ্যাডাল্টের কি থাকে? অ্যাডাল্টের কোথায় এরিথ্রোপয়েসিস হয়? অ্যাডাল্টের হয় ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোন, ফ্ল্যাট বোন কি কি? ভার্টিব্রাল বডি, ভার্টেব্রাল বডি, স্টারনাম, রিবস। তো ইন্ট্রাইউরেটাইন লাইফ মানে জন্মের পরবর্তী সময় ইয়ক স্যাকে 3 থেকে 5 সপ্তাহ পর্যন্ত হয় এরিথ্রোপয়েসিস। তারপর লিভারে হয় 3 থেকে 5 মাস পর্যন্ত, স্প্লিন এন্ড থাইমাসে 7 মাস। তারপর বোন ম্যারোতে হয় 7 থেকে বাকি হোল লাইফ পর্যন্ত। চিলড্রেনের অল ম্যারো, চিলড্রেন যখন থাকে শিশু অবস্থায় সকল ম্যারোই থাকে রেড ম্যারো। দেন অ্যাডাল্টের ক্ষেত্রে রেড ম্যারো কোথায় থাকে মানে ব্লাড সেল ফর্মেশন কোথায় হয়? ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোন মূলত কি কি কোথায় বডির ফ্ল্যাট বোন থাকে? ভার্টিব্রাল বডি, স্টারনাম, রিবস সেগুলাতে। তো মনে করেন আবার এরকম হতে পারে যে বোন ম্যারোতে এরিথ্রোপয়েসিস হলো না, মনে করো বোন ম্যারোতে এরিথ্রোপয়েসিস হলো না, বোন ম্যারোর বাইরে হয়েছে। তো এটাকে বলি আমরা কি? এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস। আমরা লিখি ফেলি বেসিক্যালি আফটার বার্থ, after birth if হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস মানে কি? ব্লাড সেল ফর্মেশন। এর মধ্যে এরিথ্রোপয়েসিস আছে। তো এরিথ্রোপয়েসিস occurs outside the bone marrow। তো এটাকে আমরা কি বলি? এর নাম হচ্ছে এক্সট্রা মেডুলারি, এক্সট্রা হেমাটো, এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিস বোন ম্যারোতে হলে তো মেডুলারি হেমাটোপয়েসিস,
বোন ম্যারোর মেডুলারি ক্যাভিটিতে হয় হেমাটোপয়েসিস, সব ধরনের ব্লাড সেল ফর্মেশন আরবিসি এখানে ফর্ম হয়। যদি বোন ম্যারোর বাইরে হয় তাহলে আমরা বলি এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস। তো অনেকে কোশ্চেন করতে পারে এক্সট্রা মেডুলারি হেমাটোপয়েসিস বুঝলাম, কিন্তু কেন হয়, কিন্তু কেন এরকম হয়, কেন হয়? হ্যাঁ, কেন হয়? হতে পারে সেভিয়ার থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া সেভিয়ার থ্যালাসেমিয়াতে হয়। তারপর বোন ম্যারো ডিফেক্ট, বোন ম্যারো ডিফেক্ট এগুলো মানে বোন ম্যারো ফাইব্রোসিস হতে পারে, হেমোলাইসিস, হেমোলাইসিস, বোন ম্যারো ফাইব্রোসিস। এইসব কারণে হেমাটোপয়েসিস বোন ম্যারোতে হয় না। বোন ম্যারোতে না হলে আদার অন্য কোনো জায়গায় হলে এটাকে আমরা বলি এক্সট্রামিডুলার হেমাটোপয়েসিস। এক্সট্রামিডুলার হেমাটোপয়েসিস কি কি কারণে হয়? সেভিয়ার থ্যালাসেমিয়া, বোন ম্যারো ডিফেক্ট, হেমোলাইসিস, বোন ম্যারো ফাইব্রোসিস। তো প্রথম থেকে আমরা একটা সামারি করে ফেলি। তো এরিথ্রোপয়েসিস মানে হচ্ছে আরবিসি কিভাবে ফর্ম হয়। তো ব্লাড ফর্মিং সেল মেনলি চার ভাবে ডিভাইড হয়, চারটা গ্রুপে আর কি। প্লুরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, ভেরি ফিউ নাম্বার, ক্যাপেবল টু ফর্মিং এনি টাইপ অফ ব্লাড সেল, যেটা প্লেটলেটসও তৈরি করতে পারে, আরবিসি ফর্ম করতে পারে, ডব্লিউবিসি ফর্ম করতে পারে। মাল্টিপটেন্ট ক্যান ফর্ম এনি স্পেসিফিক, যে কোনো একটা ফর্ম করবে। মাল্টিপটেন্ট প্রোজেনিটর সেল, কমিটেড প্রোজেনিটর সেল, সেলফ রিনিউয়াল অর ওয়ান অর টু টাইপ ফর্ম করতে পারে। ম্যাচুরেশন সেল, ডিভাইড হবে না, সেল ম্যাচিউর হয়ে গেছে তো ডিভাইডের কোনো দরকার নেই। তারপর আমরা হচ্ছে হেমাটোপয়েটিক স্টেম সেল। হেমাটোপয়েটিক স্টেম সেলকে আমরা দুই ভাবে ভাগ করতে পারি। এখানে কি এটা কি, এটা হচ্ছে ইন্টারলিউকিন 7 আর ইন্টারলিউকিন 3 এর প্রেজেন্টে। হেমাটোপয়েটিক স্টেম সেল হচ্ছে লিম্ফোয়েড স্টেম সেল, মাইলয়েড স্টেম সেল। তো লিম্ফোয়েড স্টেম সেল আর মাইলয়েড স্টেম সেল, হেমাটোপয়েটিক স্টেম সেলকে ইন্টারলিউকিন 7 এর উপস্থিতিতে লিম্ফোয়েড আর মাইলয়েড, তো আমাদের কাজ হবে আরবিসি ফর্ম হবে মাইলয়েড থেকে, মাইলয়েড সিম্বল মাইলয়েড থেকে। তো মাইলয়েড প্রিকারসর কলোনি ফর্মিং ইউনিট, তারপর নর্মো এরিথ্রোপয়েটিন, এরিথ্রোপয়েটিন উপস্থিতিতে রেটিকুলোসাইট হবে, রেটিকুলোসাইট পরবর্তীতে এরিথ্রোসাইট হবে। তো রেটিকুলোসাইট যে হবে, নর্মতো এরিথ্রোপয়েটিন কোথা থেকে রিলিজ হয়েছিল? পেরিটিউবিকুলার ক্যাপিলারিজ অফ কিডনি, কিডনির কোথা থেকে? পেরিটিউবিকুলার ক্যাপিলারিজ অফ কিডনি। তারপর স্টেজেস অফ এরিথ্রোপয়েসিস, এরিথ্রোপয়েসিসের জন্য কি কি স্টেজ হয় এগুলো আমরা একটা নিউমোনিকের সাহায্যে মনে রাখতে পারি, পিবি পরে। তো পি হইতেছে প্রো এরিথ্রোব্লাস্ট, যেটাকে আমরা বলি প্রো নর্মাল ব্লাস্ট, রুব্রি ব্লাস্ট বলতে পারি কারণ ব্লু কালার। তারপর এখানে হইতেছে বেসোফিলিক নর্মাল ব্লাস্ট, যেটা করে নর্মো ব্লাস্ট, এরিথ্রো নর্মাল ব্লাস্ট, ম্যাক্রোব্লাস্ট, রুব্রি ব্লাস্ট, প্রো পলিক্রোমাটিক নর্মাল ব্লাস্ট, ইন্টারমিডিয়েট নর্মাল ব্লাস্ট, অর্থোক্রোমাটিক নর্মাল ব্লাস্ট, লেট নর্মাল ব্লাস্ট, মেটা রুব্রিসাইট, তারপর রেটিকুলোসাইট, পলিক্রোমাটিক এরিথ্রোসাইট, আর হচ্ছে এরিথ্রোসাইট যেটা হচ্ছে আরবিসি প্রিকারসর। তারপর প্রো এরিথ্রোব্লাস্টের সেল সাইজ কি হবে? 15 থেকে 20 মাইক্রোমিটার, আর্লিয়েস্ট ডিটেক্টেবল আরবিসি প্রিকারসর, কারণ এটাই ডিটেক্ট করবে যে পরবর্তীতে আরবিসি হবে। প্রো এরিথ্রোব্লাস্ট মেমব্রেন রিচ ইন এরিথ্রোপয়েটিক রিসেপ্টর, মেমব্রেনগুলো এই সেল মেমব্রেনগুলোর প্রচুর পরিমাণে এরিথ্রোপয়েটিক রিসেপ্টর থাকবে, হাইলি ডিভাইডেড মানে মাইটোটিক্যালি অ্যাক্টিভ, মাইটোসিস ডিভাইডিং হবে, হাইলি ডিভাইডেড, ইউক্রোমাটিন উইথ লার্জ নিউক্লিয়াস, সাফিসিয়েন্ট রাইবোসোম থাকবে এখানে, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও নরমাল সেলে থাকবে 1:4, বাট এখানে থাকবে 8:1। তারপর এখানে হচ্ছে 3:5 হইতেছে নিউক্লিওলে প্রেজেন্ট থাকবে, 3 থেকে 5টা নিউক্লিওলে প্রেজেন্ট থাকবে। আর্লি নর্মাল ব্লাস্ট সেল সাইজ হইতেছে 12 থেকে 18 মাইক্রোমিটার, মাইটোটিক্যালি অ্যাক্টিভ থাকবে এটাও, নিউক্লিয়াস আর লার্জ থাকবে, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও এখানে থাকবে 6:1, নিউক্লিওলাই লস্ট, নিউক্লিওলাই এখানে আগের পরবর্তীতে ছিল কত, পরবর্তীতে ছিল 3 থেকে 5টা, এখানে থাকবে না, সেল শেপ রাউন্ড হয়ে যাবে। ইন্টারমিডিয়েট নর্মাল ব্লাস্ট, লাস্ট স্টেজ অফ মাইটোসিস কোনটা? ইন্টারমিডিয়েট নর্মাল ব্লাস্ট, সেল সাইজ কত থাকবে? 10 থেকে 15 মাইক্রোমিটার, শেপ হবে রাউন্ড অথবা স্ফেরিক্যাল, ফিলিউড উইথ মাল্টিপল কালার, কারণ পরবর্তীতে এগুলো হিমোগ্লোবিন সিনথেসাইজ করবে, আরবিসির কাজে হইতেছে হিমোগ্লোবিন সিনথেসিস, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও থাকবে 4:1। লেট নর্মালাস মাইটোটিক্যাল ইনঅ্যাক্টিভ, ম্যাক্সিমাম থাকবে, ম্যাক্সিমাম সেল নাম্বার থাকবে এখানে, সেল নাম্বার ম্যাক্সিমাম থাকবে, নিউক্লিয়াস সাইটোপ্লাজম রেশিও 2:1 থাকবে, সেল সাইজ 8 থেকে 12 থাকবে। অলসো আমরা এটাকে বলতে পারি কোনটা কি, লেট নর্মাল ব্লাস্ট কি বলতে পারি? অর্থোক্রোমাটোফিলিক নর্মাল ব্লাস্ট, কস মাল্টিপল কালার আর থাকবে না, এখানে ওয়ান কালার ডমিনেন্ট হয়ে যাবে। কোন কালারটা ডমিনেন্ট হবে? হিমোগ্লোবিনের কালার কি? পিঙ্ক কালার। 8% অফ দ্য 80% হিমোগ্লোবিন ফর্মেশন এখানে ডান। রেটিকুলোসাইট হইতেছে মাইটোটিক্যালি ইনঅ্যাক্টিভ, 20% 80%
আগে হয়ে গেছিল বাকি 20%, এখানে হবে ব্রোকেন থ্রেড অফ আরএনএ এন্ড রাইবোসোম প্রেজেন্ট থাকবে, রেটিকুলোসাইট স্টেন লিভিং ইন্ডিভিজুয়ালস, কোনো মৃত প্রাণীতে হবে না। শেপ হতে হবে স্ফেরিক্যাল, এখানে আরবিসি শেপ হয়ে চলে আসে যে স্ফেরিক্যাল। স্টেন হবে কি কি স্টেন হবে, এটা সুপ্রাভাইটাল স্টেন মানে লিভিং ইন্ডিভিজুয়ালস এর সুপ্রাভাইটাল স্টেন কি কি করতে করে, ব্রিলিয়েন্ট ক্রিসেন্ট ব্লু এন্ড নিউ মিথাইল ব্লু। তারপর এরিথ্রোসাইট ম্যাচুরেশন হতে ম্যাচুরেশন 1 to 2 days লাগে। এরিথ্রোপয়েসিসের টোটাল সময় লাগে কত, 7 থেকে 8 দিন। তো 7 থেকে 8 দিন কোথায় যে আমরা কিভাবে দেখে নিয়েছি। পুরো এরিথ্রোব্লাস্ট থেকে রেটিকুলোসাইট লাগে 4 days, রেটিকুলোসাইট টু এরিথ্রোসাইট 2 থেকে 3 দিন। তো রেটিকুলোসাইট থেকে এরিথ্রোসাইট 2 থেকে 3 দিন কোথায় কিভাবে, একটা 2 দিন কাটবে বোন মেরোতে। 1 to 2 days স্পেন্ট ইন সার্কুলেটিং ব্লাড, ব্লাডের মধ্যে সার্কুলেটিং হবে। তারপর কোন সময়ে কোথায় ব্লাড সেল ফর্মেশন হয়, ইয়ক্স থেকে ইন্টারইউরেটার লাইফ মানে জন্ম হয়নি এখানে, ইন্টারইউরেটার লাইফের 3 থেকে 5 মান্থ 5 উইক পর্যন্ত থাকবে কি ইউএক্স সেলে। তারপর লিভারের থাকবে 3 থেকে 5 মান্থ। তারপর থাকবে স্প্লিন এন্ড থাইমাসে থাকবে 7 মাস, বোন মেরোতে থাকবে 7 মাস থেকে পরবর্তী সময়। চিলড্রেন বোন মেরো থাকবে রেড কালার, অ্যাডাল্টেরটা কি থাকবে ফ্ল্যাট বোন। অ্যাডাল্টের এরিথ্রোপয়েসিস কোথা হয়ে থাকে, ফ্ল্যাট বোন। ফ্ল্যাট বোন কোনগুলো থাকে, স্টার্নাম, রিবস, ভার্টিব্রাল বডি আফটার বা আফটার বার্থ মানে জন্ম হয়ে গেছে। এগুলো ছিল জন্মের আগে। জন্মের আগে কোথাও হয়েছিল, লিভারে হয়েছে, স্প্লেনে হয়েছিল, থাইমাসে হয়েছিল, বিভিন্ন বিভিন্ন জায়গার মধ্যে হয়েছে। কিন্তু জন্মের পরে সবসময় বোন মেরোতে এরিথ্রোপয়েসিস হবে। যদি বোন মেরোতে না হয়, ব্লাড সেল ফর্মেশন বোন মেরোতে না হয়, অন্য কোথাও জায়গায় হয়, সেকে আমরা বলি এক্সট্রামিডুলারি হেমাটোপয়েসিস। কিন্তু এক্সট্রামিডুলারি হেমাটোপয়েসিস কেন হবে, সিভিয়ার থ্যালাসেমিয়া থাকতে পারে, বোন মেরো ডিফেক্ট হতে পারে, হেমোলাইসিস হতে পারে, আর বোন মেরো ফাইব্রিসিস, এসব কারণে কি হয় এক্সট্রামিডুলারি হেমাটোপয়েসিস। তো আজকে এই পর্যন্তই। এরিথ্রোপয়েসিসের জন্য প্রত্যেকটা স্টেজে কি কি চেঞ্জ আসে এগুলো আমাদের মনে রাখতে